একঘেয়ে চিকেন কারি খেয়ে বোর হয়ে গেলে এইভাবে একবার বানিয়ে দেখো চিকেন কারি। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর এই চিকেন কারি দিয়ে শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। তাহলে শুরু করে দিই আজকে নতুন স্বাদের চিকেন কারি রেসিপি। প্রথমে এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করছি। প্রথমে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছে এখানে 1 চামচ টক দই, আর সাথে সর্ষের তেল। সর্ষের তেলে রান্না করলে চিকেনের স্বাদ খুব ভালো হয়। চাইলে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, তবে আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। এবার খুব ভালো করে হাত দিয়ে সব মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে নেব। মাখাটা যত ভালো হবে, চিকেনের গায়ে তেল মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে মাখা হলে চিকেন কারি রান্না করার পর এর স্বাদ দুর্দান্ত আসবে। তাই খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে এবার চিকেনটা ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি। আমি এখানে একটু বড় চামচের হিসেবে 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 1 চামচ মতন, আর হলুদ গুঁড়ো। এবার আমি অল্প অল্প করে একটু জল দিয়ে এই মশলাটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখানে নেব। যেহেতু আমি এখানে সব গুঁড়ো মশলা ব্যবহার করছি, তাই অবশ্যই যদি বাটা মশলার স্বাদ পেতে চাও তাহলে কিন্তু এইভাবেই রান্না করার আগে সব গুঁড়ো মশলাকে যদি এইভাবে জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখা যায়, তাহলে কিন্তু রান্নার টেস্ট আসবে একদম বাটা মশলার মতন। কারণ মশলাটা জলে ভিজলে খুব সুন্দর আমাদের তরকারির সাথে মিশে যাবে। এবার যেটা করতে হবে, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাবার পর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো, যে যতটা কম বেশি করে তেল খেতে পছন্দ করো। গোটা গরম মশলা প্রথমে ফোড়ন দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি আমি এখানে 3টে তেজপাতা, আর দিয়ে দিয়েছি এখানে গোটা জিরে ফোড়ন। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, দিয়ে দেবো এখানে প্রথমে পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 6টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, একটু গ্রেভি ভাব রাখবো, তাই পেঁয়াজের পরিমাণটা এখানে আমি বেশি করে দিয়েছি। খুব ভালো করে পেঁয়াজটা দেওয়ার পর এটাকে কিন্তু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। আর নাড়তে নাড়তে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলো একটু ছাড়িয়ে দেব। তাতে কি হবে, সব পেঁয়াজগুলো খুব সুন্দর করে কিন্তু ভাজা হবে। তাই এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি অনবরত পেঁয়াজটাকে এইভাবে নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এবার একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। তাতে পেঁয়াজটা খুব সুন্দর কিন্তু নরম হয়ে আসবে। তারপর একটু নাড়াচাড়া করলেই পেঁয়াজটা কিন্তু দারুণ সুন্দর ভাজা হয়ে যাবে। আর কত সুন্দর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে বাটা মশলাটা, মানে গুঁড়ো মশলাটা এখানে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা আমি যেভাবে করছি দেখো, খুব ভালো লাগবে তোমাদের কাছে। গুঁড়ো মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষতে থাকবো। তা দেখো, এতে কিন্তু আমাদের পেঁয়াজ যে দিয়েছি রান্নাতে, পেঁয়াজটাও কিন্তু মশলার সাথে আরও সুন্দর নরম হয়ে আসবে। তাই খুব ভালো করে হাই হিটে রেখেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম বাকি যেটুকু আদা বাটা ছিল, রসুন বাটা, আর সাথে কাঁচা লঙ্কা বাটা। এই বাটাগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম।
ঝালের জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করেছি, আর রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে তোমরা শুকনো লঙ্কার ঝালও এখানে ব্যবহার করতে পারো, তবে আমি সবসময় রান্না করলে বেশিরভাগই কাঁচা লঙ্কার ঝাল দিয়ে রান্না করি। তারপরে দেখো সব মশলাকে এবার আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা একসাথে এবার কষতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আদা রসুনের যেহেতু একটা কাঁচা ভাব থাকে, তাই খুব ভালো করে কিন্তু আমি এটাকেও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি সময় ধরে কষিয়ে নেবার পর দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু জলটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তাতে মশলা কষানোটা কিন্তু খুব সুন্দর হবে। মশলা যত ভালো করে কষবে চিকেনের স্বাদও কিন্তু ততই ভালো আসবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম এখানে আমি টক দই। এখানে আমি টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দই এখানে আমি দিয়ে দিয়েছি। টক দই দিয়েও কিন্তু আবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে টক দইটা খুব সুন্দর মশলার সাথে মিশে যায়। এইভাবে দেখো নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে টক দইটাকেও কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেবার পর এবার আমাদের যেটা করতে হবে, মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে এখানে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তা এখানে মশলার সাথে খুব ভালো করে আমি আস্তে ধীরে এটাকে মিশিয়ে নিচ্ছি, যেহেতু চিকেনের পিস মানে একটু বড় আছে আর নেড়ে চেড়ে নিতেও কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, তাই আস্তে ধীরেই কিন্তু আমি চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। চিকেন কষানো যত ভালো হবে চিকেনের স্বাদও কিন্তু ততই দারুণ আসবে। তাই যতক্ষণ না পর্যন্ত চিকেনের থেকে একদম বা মশলার থেকে পুরো তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে থাকবো। যত ভালো করে কষানো হবে আস্তে আস্তে দেখবে যে চিকেনের থেকে খুব সুন্দর তেলটা ছাড়তে শুরু করেছে। যতক্ষণ না পর্যন্ত এরকম তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের চিকেনকে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর আমি আগে থেকে এখানে গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই ফুটন্ত গরম জল এখানে আমি অ্যাড করে দিয়েছি। তা খুব বেশি কিন্তু এটা ঝোল রাখবো না, বেশ একটু গ্রেভি টাইপের হবে, তাই অল্প করে কিন্তু আমি এখানে গরম জল অ্যাড করে দিয়েছি। এরপর জলটা দেওয়ার পরে খুব সুন্দর করে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তাতে কি হবে, নিচের যে মশলাটা থাকে সেটাও কিন্তু খুব সুন্দর করে একদম এখানে মেশানো হয়ে যাবে। তা দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা ভালো করে নেড়ে চেড়ে না নিলে অনেক সময় কি হয় নিচের থেকে লেগে যেতে থাকে। এবার ভালো করে বেশ কিছুক্ষণ 4-5 মিনিট ফোটানোর পর আমি এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, সেটাকে ভালো করে আমি বেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে শাহি গরম মশলাও ব্যবহার করতে পারো, তবে ঘরে থাকা যদি এই বাটা মানে গোটা মশলা যদি বেটে তরকারিতে দেওয়া হয় আমার মনে হয় সেটার সেন্ট সবচেয়ে বেশি ভালো আসে। তা আমি এইভাবেই এলাচ, দারচিনি, লবঙ্গ খুব ভালো করে বেটে সেটা মিশিয়ে দিলাম চিকেনের সাথে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে গ্রেভিও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। আর এরকম রেসিপি দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। ঠান্ডা হয়ে যাবার পর আস্তে আস্তে চিকেনের খুব সুন্দর রঙটা এসেছে। এবার আমি একটা বাটির মধ্যে চিকেনটাকে সার্ভ করে নিচ্ছি। আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর লোভনীয় হয়েছিল, মানে কালার খুব ভালো এসেছিল, কিন্তু সব মোবাইলে কিন্তু কোয়ালিটির কারণে সে কালারটা ঠিকঠাক বোঝা যায় না। তবে রান্না করার পর দারুণ কালার এসেছে কিন্তু বন্ধুরা, জানি না তোমাদের কাছে কতটা কালারটা মানে কালারফুল লাগছে, তবে খুব সুন্দর হয়েছিল। এরপর আস্তে আস্তে আমি সব চিকেনটাকে এই বাটিটার মধ্যে কিন্তু সার্ভ করে নিচ্ছি। আর এটা দিয়ে তুমি যা কিছুই খাও না কেন দারুণ লাগবে। একবার হলেও এইভাবেই চিকেন কারিটা রান্না করে খেয়ে দেখো, দেখবে যে কতটা টেস্টি হয়।
একদম যে কোনো অনুষ্ঠান বাড়ির চিকেনের রেসিপিকেও হার মানাবে। তাই অবশ্যই রিকোয়েস্ট রইল, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। আর যদি মনে হয় আজকের রেসিপি তোমাদের কাছে একটুও ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। অনেকেই রেসিপি দেখো চলে যাও, কিন্তু লাইক করো না, কিংবা একটুখানি দেখেই কমেন্ট করে চলে যাও। প্লিজ বলবো অন্তত হাতে একটু সময় নিয়ে রেসিপিটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে নিজেদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। দেখা হবে নতুন রেসিপিতে। খুব ভালো